জয়েন বন্ধুরা, তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল হ্যাচ বটারফ্লাই একাডেমি। তোমাদের সামনে যে পোস্ট অফিসে জিডিএসের রেজাল্ট, জিডিএসের 1 ম্যাট লিস্ট 2024 সংক্রান্তের যে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন, নতুন কি ডকুমেন্ট লাগছে আবেদন করলে তাড়াতাড়ি এই ভিডিওটি দেখো। এখানে তোমরা যারা মেল আর ফিমেল মাধ্যমিক বা শিক্ষাগত যোগ্যতায় তোমরা আবেদন করছিলে, তাহলে এই ভিডিওটি তোমাদের জন্য। কারণ যেটা ম্যাট লিস্টে যে নামের ভেরিফিকেশন হচ্ছে, সেটি তোমাদের ম্যাট লিস্ট এবং ডকুমেন্ট ভেরিফিকেশন, নতুন কি ডকুমেন্ট লাগছে আমরা এই ভিডিওতে আলোচনা করছি। তোমরা যারা আবেদন করছো তারা সম্পূর্ণ ভিডিওটি দেখবে। আর আমি বারবার রিকোয়েস্ট করি, যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আমি টোটাল এই ভিডিওতে সমস্ত কিছু A to Z তথ্য আলোচনা করছি, যারা রেজাল্টের ডেট এবং তোমাদের ম্যাট লিস্ট এইখানে যারা ফর্ম ফিল আপ করছিলে তার জন্য এই ভিডিওতে আমি টোটালি আলোচনা করছি। এখানে কী কী তোমাদের ডকুমেন্ট কিন্তু লাগছে। এখানে তোমার 9 নম্বর পয়েন্টে উল্লেখ করা আছে যে ভেরিফিকেশন ডকুমেন্ট। তোমরা যারা মেল আর ফিমেল প্রত্যেকে আবেদন করছিল, ওয়েস্ট বেঙ্গল 23টি সার্কেল থেকে কিন্তু নিয়োগটি ছিল, রাজ্যের 23টি সার্কেল থেকে নিয়োগ চলছিল, যেখানে তোমাদের 44,228টি পদের ভ্যাকান্সি ছিল। এই পদের যে ভ্যাকান্সিগুলো ছিল, এই পদের তোমরা ডিভিশন ওয়াইজ কিন্তু নিয়োগ করা ছিল, তোমরা প্রত্যেকে জানো। এইখানে জেলা ভিত্তিক তোমরা জব পোস্টিং পেয়ে যাবে। এবার তোমাদের এখানে রেজাল্ট, তোমাদের ফাইনাল দেখতে পাচ্ছ রেজাল্টের ডেট এবং তোমাদের রেজাল্ট কয় তারিখ থেকে পাবলিশ করবে, এইখানে টোটালি আমি আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকটি তথ্য এখানে মিলিয়ে নিবে। এখানে তোমাদের এই ডকুমেন্টগুলো যদি তোমাদের থাকে, তাহলে তোমরা প্রত্যেকে তোমরা যোগ্য হয়ে যাবে এবং তুমি সিলেক্টেড প্রার্থী হয়ে যাবে। যেখানে তোমাদের ফিজিক্যাল করাতে হবে, এটা সেকশন প্রসেস এখানে কী রয়েছে, তোমাদের এই ডকুমেন্টগুলো প্রত্যেকেই থাকতে হবে, তারপরে তোমরা যোগ্য হবে। যদি ডকুমেন্ট না থাকে তাহলে কিন্তু তোমরা কেউ কিন্তু যোগ্য নয়। ডকুমেন্ট প্রত্যেকেরই মার্কসবিন। যদি ডকুমেন্ট থাকে তাহলেই তুমি এই পদের ক্ষেত্রে তুমি চাকরিটি পাবে, নাহলে তোমাদের ডকুমেন্টের কারণে তোমাদের চাকরিটি কিন্তু হাতছাড়া হয়ে যেতে পারে। তার জন্য আমি বলবো মনোযোগকারে সারে ভিডিওটি দেখো। এখানে আমি টোটালগুলো আলোচনা করছি। তোমাদের যে ডকুমেন্টগুলো বলবো প্রত্যেকটি তোমাদের লাগবে। এটা হলো মার্কসবিন। এখানে তোমাদের প্রথমে আমি বলে দিচ্ছি, এখানে অনস্ক্রিন তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে প্রথমত চাওয়া হচ্ছে মার্কশিট। তুমি মার্কশিট অর্থাৎ তুমি কি 10 পাস শিক্ষাগত যোগ্যতায় আবেদন করছো, 10 পাস শিক্ষাগত যোগ্যতা তোমাদের মার্কশিট আপলোড করতে হবে। এখানে অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স, অরিজিনাল প্লাস 2 কপি জেরক্স মার্কসবিন এখানে কিন্তু নিয়ে যেতে হবে। এখানে বলছে আইডেন্টি প্রুফ। এখানে যে কোনো একটা আইডেন্টি প্রুফ তোমার সার্টিফিকেট কোনো থাকতে হবে। তুমি ধরো এখানে আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করছো, তাহলে তোমাদের আধার কার্ডের জেরক্স দেবে 2 কপি। এখন ধরো তুমি আধার কার্ড দিয়ে অ্যাপ্লিকেশন করোনি, আদার্স তুমি অ্যাপ্লিকেশন করছো আধার আইডেন্টি কার্ড দিয়ে, তোমার আধার কার্ড নয়, এবার পেন কার্ড তোমাদের রয়েছে, ড্রাইভিং লাইসেন্স রয়েছে, এই সমস্ত তুমি ডকুমেন্ট দিয়ে তুমি করছো অ্যাপ্লিকেশন, তাহলে সেই সমস্ত তুমি ডকুমেন্টসের তুমি 2 কপি জেরক্স দেবে প্রত্যেক রয়েছে। এবার এখানে মনে ডাউট হবে যে কাস্ট সার্টিফিকেট, এটা তুমি কোনো কাজ থেকে বিলম্ব যদি করো, SC ST OBC ইউআর জেনারেল, এই যে তোমাদের কাজগুলো রয়েছে, এই কাজগুলো থেকে তুমি যে বিলম্ব করছো, তাহলে তোমাদের প্রত্যেকেই দিতে হবে জেরক্স। এখানে 2 কপি, এখানে প্রত্যেকটা জেরক্স কিন্তু 2 কপি করে মার্কসবিন প্রত্যেকেই জেরক্স করতে হবে। এবার তোমরা অনেকজনের প্রশ্ন থাকছে যে তোমাদের PW যারা কাস্ট সার্টিফিকেট রয়েছে, যারা PW কাস্ট সার্টিফিকেট তোমাদের ওটা মার্কসবিন লাগছে, আর EW সার্টিফিকেট তোমাদের প্রত্যেকেই দিতে হবে। যাদের EW সার্টিফিকেট আছে তারাই শুধু দেবে, আর যাদের নেই তাদের কোনো লাগছে না, তাদের কাস্ট সার্টিফিকেট থাকলেই হবে। এখানে তোমরা একটি সার্টিফিকেট তোমরা দেখতে পাচ্ছ, এইখানে একটি গুরুত্বপূর্ণ সার্টিফিকেট উল্লেখ করা রয়েছে। এই সার্টিফিকেটটি কার আছে দেখতে পাচ্ছ, এখানে ট্রেন্ডার সার্টিফিকেট উল্লেখ করা হয়েছে। এই সার্টিফিকেটটি কার রয়েছে, এখানে যারা অ্যাপ্লিকেশন করার সময় যখন তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি চলছিল, তখন অনেক বহু প্রার্থী ট্রেন্ডার সার্টিফিকেট দিয়ে অ্যাপ্লিকেশন করছো, তাদের ক্ষেত্রে ওই সার্টিফিকেটটি প্রত্যেকেরই মার্কসবিন। তারপরে তোমাদের একটি ডকুমেন্ট চাওয়া হচ্ছে। এই ডকুমেন্টটি তোমরা দেখতে পাচ্ছ তোমাদের ডিউবি, যেখানে তোমাদের ডাটায় তোমাদের যেটা তোমার জন্ম তারিখ সেটি তোমাদের প্রত্যেকের লাগবে। এখানে তোমাদের যাদের জন্ম সার্টিফিকেট আছে তুমি সেটার জেরক্স দেবে। যদি তোমাদের জন্ম সার্টিফিকেট না থাকে, তাহলে তোমাকে কিন্তু মাধ্যমিকের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে, তুমি যে মাধ্যমিক পাস করছো তার একটা অ্যাডমিট কার্ড আছে, সেই অ্যাডমিট কার্ডের জেরক্স কিন্তু তোমাদের 2 কপি কিন্তু দিতে হচ্ছে, বোঝা গেছে। আর এখানে তোমাদের চাইছে মেডিকেল সার্টিফিকেট, ইস্যু মেডিকেল সার্টিফিকেট তোমাদের অফিস এনি গভর্নমেন্ট, যেখানে হসপিটাল বা গভর্নমেন্ট প্রাইভেট তোমাদের কিন্তু মানে হেলথ, যেখান থেকে তুমি একটা সেন্টার থেকে তোমাকে একটা সার্টিফিকেট নিয়ে আসতে হবে, সেই সার্টিফিকেটটি অবশ্যই মার্কসবিন। এটা হলো অফিসিয়াল নোটিশ কিন্তু পাবলিশ করছে। এই অফিসিয়াল যেটা তোমার নোটিশটি আমি টেলিগ্রাম চ্যানেলে দিব, সেখানে তোমরা দেখে নেবে তোমাদের কী কী সার্টিফিকেটের কিন্তু প্রয়োজন পড়ছে, কী কী ডকুমেন্ট লাগছে, সেটি তোমরা একবার চেক আউট করে নিতে পারো। আর এটা দেখতে পাচ্ছ সার্টিফিকেট যেটা চাইছে ইস্যু, যেখানে তোমাদের অথরিটি, যেখানে নলেজ, এটা অরুণাচল প্রদেশ থেকে, এটা তোমাদের লাগছে না, আর এটা আমি বললামও না। এটা অরুণাচল প্রদেশে যারা প্রার্থী তারাই শুধু দেবে, আর তোমাদের বাকি দিতে হচ্ছে না। আর কী কী ডকুমেন্ট লাগছে সেটি তোমাদের অনস্ক্রিন আমরা তুলে ধরছি। এইখানে তোমরা অনস্ক্রিন দেখতে পাবে তোমাদের যেগুলো ডকুমেন্টের প্রয়োজন পড়ছে। আর এখানে তোমাদের কিন্তু প্রত্যেকেরই 3 কপি ছবি লাগবে, যেখানে ফটোগ্রাফ চাওয়া হয়েছে, এখানে তোমাদের 3 কপি ছবি লাগবে।
যে 3 কপি ছবি তুমি অনলাইনে যখন তুমি ফর্ম ফিল আপ করছিলে সে তুমি যে ছবি আপলোড করছো সেম ছবি তোমাদের কিন্তু লাগবে। 3 কপি তোমাদের ছবি এক্সট্রা লাগবে। যখন তুমি সিলেক্টেড প্রার্থী হবে মেরিট লিস্টে তখন তোমার নাম আসবে। এখানে দেখতে পাচ্ছ কম্পিউটার সার্টিফিকেট মার্কসবিন যদি থাকে তাহলে তোমরা অবশ্যই রাখবে, কারণ এটা লাগতে পারে অনেকটা কাজের ক্ষেত্রে। এখানে দেখতে পাচ্ছ তোমাদের ফটোগ্রাফ অবশ্যই মার্কসবিন। যেখানে তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট এখনই তোমাদের বানাতে হবে। যারা আবেদন করছো 2024-এ তোমাদের এখনই ডোমিসিয়াল সার্টিফিকেট তোমাদের বানিয়ে রাখতে হবে, কারণ ডোমিসিয়াল সার্টিফিকেট কিন্তু বানিয়ে দেয় না তোমাদের, যেটা এসডিও অফিস সেখান থেকে তোমাদের বানিয়ে দেয় না। এখন থেকে তোমাদের লাগবার চেষ্টা করতে হবে, তারপরে তুমি সাকসেস হতে পারবে। এখানে তোমাদের বানাতে মিনিমাম তোমাদের 30 দিন হাতে সময় নেবে ডোমিসিয়াল সার্টিফিকেট, কিন্তু তোমাদের খুব তখন তাড়াহুড়া হয়ে যাবে। এখনই তোমরা যারা আবেদন করছো তারা এখনই তোমাদের ডোমিসিয়াল সার্টিফিকেট বানিয়ে রাখতে পারো। আর একটা সার্টিফিকেট তোমাদের চাওয়া হয়েছে, এটা হলো তোমাদের পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট। এটাও মার্কসবিন প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে। পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেটও মার্কসবিন। এটা তোমাদের এগুলার তথ্য প্রত্যেকেরই। আমি এই ভিডিওতে শুধু ডকুমেন্ট নিয়ে আলোচনা করলাম। যারা ডকুমেন্ট এই সমস্ত ডকুমেন্ট তাদের থাকবে তারাই যারা জিডিএসে যেটা ভ্যাকান্সি তারা এখানে সিলেক্টেড হয়ে যাবে। জিডিএসে 2024-এ তুমি যদি সিলেক্টেড হতে চাও তাহলে তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। সেখানে রেজাল্টের ডেট এবং রেজাল্ট কয় তারিখে পাবলিশ হবে, যেখানে তোমাদের টোটাল আমরা ইনফরমেশন এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আসর প্রত্যেক রয়েছে। আর এই সমস্ত ডকুমেন্ট প্রত্যেকের থাকা জরুরি এবং মার্কসবিন। যেটা অফিসিয়াল নোটিশ দেখালাম সেই অফিসিয়াল নোটিশ আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এই যে নোটিফিকেশনটি পাবলিশ করছে না, তোমাদের আমি দেখালাম যে ডকুমেন্ট ভেরিফিকেশন কী কী লাগবে। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে চিফ পোস্ট মাস্টার জেনারেল ক্যান্ডিডেট, যেখানে তোমাদের জিডিএসে যেটা অনলাইনে যারা আবেদন করছিল তাদের জন্য তোমাদের কী কী ডকুমেন্ট লাগবে সমস্ত কিছু A to Z তোমাদের দিয়ে দিয়েছে। সে তোমাদের যারা আবেদন করছো তারা প্রত্যেকেই ডকুমেন্টগুলো আমি যেগুলো বললাম প্রত্যেকের মার্কসবিন, সেই ডকুমেন্টগুলো তোমরা প্রত্যেকেই সাথে রাখবে। আর যেদিন তোমাদের রেজাল্ট যেদিন পাবলিশ হবে তোমরা সঙ্গে সঙ্গে তোমরা চেক আউট করে সেই ডকুমেন্ট ভেরিফিকেশন তোমাদের ডেট দিয়ে দিবে। তোমরা আজকে যদি রেজাল্ট দেয়, আমি উদাহরণ দিচ্ছি একটা, আজকে যদি রেজাল্ট দেয় কদিন পর ডাক পাবে জানো? তোমরা হাতে আর 10 দিন পর তোমরা ডাক পাবে। 10 দিন পর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশনের ডাক পাবে। যখন তুমি ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য যাবে তখন যদি তোমাদের ওই সমস্ত ডকুমেন্ট না থাকে তাহলে তুমি ডকুমেন্টের জন্য তুমি ফেল করে যাবে। সেই ডকুমেন্টের কারণে তোমাদের চাকরিটি হবে না। এটা জিডিএস একটা ভালো পদ, গুরুত্বপূর্ণ পদ, নিজের জেলাভিত্তিক তোমরা জব পোস্টিং পেয়ে থাকো, তোমরা প্রত্যেকেই জানো। তার জন্য আমি বলবো যেন কেউ হাতছাড়া না করো। তার জন্য আমি কী কী ডকুমেন্ট লাগবে সেজন্য এই ভিডিওতে আমি তোমাদের সম্পূর্ণ কিছু আলোচনা করলাম। যারা এই ভিডিওটি দেখছো তুমি বন্ধুদের মাঝে তুমি শেয়ার করতে পারো, তাহলে তোমার প্রত্যেকটা বন্ধু তোমার জানা থাকবে। যখন তুমি পাস করবে তখন তুমি ডাইরেক্ট সিলেকশন পেয়ে যাবে। আসর প্রত্যেকের বোঝা গেছে। তাহলে এই বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।